কাতারের সৌক ওয়াকিফে চলমান বাংলাদেশি আম উৎসব শুরু হওয়ার পর থেকে ব্যাপক সাড়া ফেলেছে। ৩ দিনের মধ্যে প্রায় ৩০ টন আম বিক্রি হয়েছে এই উৎসবে। কাতারের গালফ টাইমস জানিয়েছে, প্রথম দিনে ৮,৭০০ কেজি, দ্বিতীয় দিনে ১১,৩০০ কেজি এবং তৃতীয় দিনে ৯,৭০০ কেজি আম বিক্রি হয়েছে। এই সময়ে সৌক ওয়াকিফে বাংলাদেশি আমের স্বাদ নিতে হাজির হয়েছেন প্রায় ৩১,৭০০ দর্শনার্থী। বাংলাদেশ দূতাবাস ও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অফিস (পিইও) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ১ জুলাই পর্যন্ত। উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে সৌক ওয়াকিফের পূর্ব স্কয়ারে। এখানে বাংলাদেশের ২০ ধরনের আম প্রদর্শিত ও বিক্রির জন্য রাখা হয়েছে। উৎসবে বাংলাদেশের বিখ্যাত ১১ আম ছাড়াও প্রদর্শিত হচ্ছে লিচু, কাঁঠাল, পেয়ারা, ড্রাগন ফল, আনারস এবং বুবি, বাকাউরিয়া, মোটলেয়ানা। অংশগ্রহণকারীদের বেশিরভাগই বাংলাদেশ থেকে সরাসরি কাতারে এসেছেন শুধু এই উৎসবে অংশ নিতে। বিশেষ ফ্লাইটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা উচ্চমানের ফল এই উৎসবে বিক্রি হচ্ছে। বাংলাদেশের আমের মৌসুমের সঙ্গে মিল রেখে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই উৎসবটি বাংলাদেশি ও স্থানীয় কোম্পানিগুলোকে একটি আলাদা বাণিজ্যিক পরিবেশে নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে আরও লাভবান হবে বলে তারা মনে করেন। জেড নিউজ, ঢাকা।